ভিউয়ার্স, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটা আসলে সেরকম প্রজেক্ট না। আজকে একটা কথা হলো যে বিভিন্ন রকম রেজিস্টর যেটা আছে আমাদের বাজার থেকে কিনতে গেলাম, রেজিস্টর একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে ওয়াট আর মান। সাপোজ মনে করেন এমন অনেক রেজিস্টর আছে যে মানগুলো আমরা সাধারণত চাই সেটা আমি পাই না। মনে করেন আমার দরকার এমন একটি মানের রেজিস্টার, যেমন 93, 94 অথবা 80, 79, 86 এরকম রেজিস্টার আমাদের প্রয়োজন হয়। তখন কিন্তু আমরা সেই রেজিস্টারগুলো যখন আমি দোকানে কিনতে যাই তখন সেই রেজিস্টারগুলো পাই না। সো এই ভিডিওটা আমি বানাচ্ছি যাতে আপনারা ইজিলি নিজে ঘরে বসেই রেজিস্টারটার মান নিজে তৈরি করতে পারেন। এমনকি আপনারা যাতে এরকম সমস্যার সম্মুখীন না হন সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি। আর বলবো যে রেজিস্টরের মধ্যে আপনার চাইলে ইচ্ছা মতন অনেকগুলো রেজিস্টার মিলিত করে যে কোনো ওয়াটার একটা রেজিস্টার বানাতে পারেন নিজস্ব জন্য, তবে এটা প্রফেশনাল ওয়ার্কের জন্য না। সাপোজ মনে করেন আমি আজকে প্রথমে আমি ভিডিওটা বড় লম্বা করবো না, কারণ ভিডিওটা লম্বা করলে সাধারণত কেউ দেখে না, অনেকে অল্প একটু দেখে চলে যায়। ভিডিওটাতে মধ্যে আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যাতে ভিডিওটা ভালো মতো দেখেন। এই যে আজকে আমি প্রথমে এটা দিয়ে শুরু করছি। আমার হাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 ওয়াটের। প্রথমে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম লাইটটা কীভাবে চলে, ওয়াট কত। তো একটা দুর্ঘটনাবশত আমি এই লাইটটা ফিউজ হয়ে যায়। মানে সিরিজ ছিল মনে করেন যে দুটো লাইট প্যারালালি সংযুক্ত ছিল, যে মানে প্যারালাল না, সিরিজে কানেকশন ছিল। তখন হাই ভোল্টেজ গিয়ে 6-এর জায়গায় 10 বা 12 চলে গেছে, সাথে সাথে কেটে গেছে। 6টা লাইট কেটে গেছে, 12টা লাইট এলইডি ছিল, 12টার মধ্যে 6টা এলইডি কেটে যাওয়ার ফলে পুরোটা ড্যামেজ হয়ে যায়। আমি পরে সেটা রিমুভ করে দিয়ে এই এই রেজিস্টারটা বসিয়ে দিই। দেখেন আমরা রেজিস্টারটা দেখলে বুঝবেন যে কীভাবে সুন্দর করছে। তখন আমি বসানোর পর মাথায় আসলো যে আসলে এটা কি কাজ করবে কি না। আমি প্রথমে ভাবছিলাম যে 6 ভোল্টের তো 4 ভোল্ট বানাবো, 4 ভোল্টের তো আমার কাছে আগে থেকে আছে, তবে দেখলাম 4 ভোল্টের সমস্যা হয়। আমি একটা মজার জিনিস দেখাই, আমার হাতে যে একটা ব্যাটারি দেখতেছেন এটা 9 ভোল্টের ব্যাটারি। পাওয়ারটা মেপে দেখাই। আপনি মনে কেউ আছেন যে বিশ্বাস করবেন, হয়তো আমি বলবেন যে ভাই আপনি তো কম পুরান ব্যাটারি ইউজ করতেছেন। দেখেন এটা ফুল নতুন ব্যাটারি, এটা দেখছেন পুরা 9 ভোল্টেজের বাতি। তো আমি এখন লাইটটা জ্বালাই দেখাই। এই দেখেন, দেখেন কি অস্বাভাবিক হারে লাইটটা জ্বলবে। লাইটটা 6 ভোল্টের লাইট। ভিডিওটা আজকে তৈরি করার মানেটাই হচ্ছে এরকম। আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো ফেক কথা বলতেছেন। সো আমি যে মোবাইলে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা নিলাম, এরপর দেখাই। দেখছেন 6 ওয়াট এই যে বাতি, যেটা 6 ভোল্টের ছিল, 8 ভোল্টেও চলতো, এটাকে আমি কনভার্ট করে 4 ভোল্টের ব্যাটারি লাইট বানিয়ে ফেলছি। 6 ভোল্টে চলে, 12 ভোল্টেও চলে, 9 ভোল্টেও চলে। সমস্যা একটাই মেন কারণটা হচ্ছে এইগুলা এইগুলার কারণে আপনার এই পুরো সিস্টেমটা চলতেছে। ক্যামেরা হয়তো ঘোরা দেখাচ্ছে, সরি, ক্যামেরার কোয়ালিটি ভালো আসতেছে না। এই যে আমার হাতে দেখতেছে না রেজিস্ট্যান্সগুলো, এইগুলোর কারণেই আজকে আমি এই লাইটটা জ্বালাতে পারছি। নয়তো কিন্তু ভাই কোনোদিনও এই লাইটগুলোকে আমি এরকম ম্যানুয়ালি চালাতে পারতাম না। সো আমার কাজটা হলো যে আজকে আমি প্রথমে আপনার এই যে ছোটো কয়েকটা লেখা লিখে রাখছি, লেখাগুলো একটু খেয়াল করে দেখেন। দেখেন প্রথমে আমি একটা রেজিস্টার নিয়ে হাতে নিয়ে বলতেছি, এই যে এইটা হচ্ছে আপনার একটা রেজিস্টার। এগুলো আপনার হয় কোয়ার্টার ওয়াট, 1/4 হচ্ছে কোয়ার্টার ওয়াট, এরকম পেয়ে থাকে। এগুলো 1 ওয়াট পাওয়া যায়, হাফ ওয়াট পাওয়া যায়, আবার একটু বড়ও আছে, 5, 10, 15 ওয়াটেরও আছে, তবে এগুলোর দাম বেশি হয়ে যায়। আর নিজের ইচ্ছা মতো এগুলো পাওয়া যায় না, বাজারে গেলতে গেলে দেখা যায় আপনি অনেক টাকা দাম পেয়েছে যে চাইতে থাকবে। সো এগুলো এরকম একটা থাকে। সিম্বলটা দেখেন, সিম্বলটা হচ্ছে এরকম সিম্বল থাকে, যারা নতুন তাদের জন্য বলতেছি, এরকমভাবে সিম্বল দেওয়া থাকে, সে 1 ওয়াট। সো আমি আজকে প্রথম ভিডিওটা হলো, মনে করেন আমি দোকানে গিয়ে বললাম যে ভাই আমার 5 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স দেন। তা আপনাকে বললো ভাই আমি খুঁজে পেতেছি না, মানে কালার কোড অনেকটা জটিল। সো এই দেখেন আমি 10 কিলো ওহম দুইটা ইউজ করে 5 কিলো, 1 কিলো ওহম ইউজ করে 500, 1000 আর 100 মিলিয়ে 90, এমনকি 430 এই ওহম খুবই কম পাওয়া যায়, এগুলো দোকানে সেরকম অ্যাভেলেবেল না। এমনকি 4টা 1 কিলো ওহমকে রেজিস্টারকে সিরিজ প্যারালাল কানেকশন করে আমি পেয়ে গেছি 1 ওহম। এখন কথা হলো এইগুলোর কিন্তু একটা ফর্মুলা আছে, এটা যারা মনে করেন নতুন আসতেছেন বা দেখতে গেছে, সাপোজ মনে করেন আপনার কাছে রেজিস্টার আছে, আপনি একটা প্রজেক্ট করতেছেন, ছোটোখাটো প্রজেক্ট, আপনার হবি ইলেকট্রনিক্সের, তখন আপনার কিন্তু নিজস্ব একটা কাজের জন্য কিছু এই রেজিস্ট্যান্সের প্রয়োজন। এই দেখেন আমি একটা প্যারাল করে দেখাইতেছি। এই দেখেন
এখানে আপনি বিশ্বাস করবেন না এটা কত ওহমের। এটা হচ্ছে আপনার এই 100 ইউজ করছি, কতগুলো ইউজ করে নিচ্ছি আমি। এটা আমি পুরোপুরি মনে করেন যে এতটা কম রেজিস্ট্যান্স বানানো হয়েছে যে এটার মধ্যে মনে করেন আছে কয়টা, এখানে 1 ওহম করে বসেছি। এটা আমি একটা 100 ওয়াট মানে 100 ওহমের কতগুলো বসেছি বাসায়। আমি একটা রেজিস্ট্যান্স তৈরি করছি 1 ওহমের, কিন্তু 1 ওহমের তৈরি করার জন্য আমার কিছু কম বেশি করা লাগছে। এরপর দেখেন একটা অস্বাভাবিক মানের তৈরি করছি। দেখেন আমি যদি লিখে দেখাই, এই যে এখানে দেখেন কত কত ওয়াট লাগাইছি, আমি লিখি তারপর বুঝবেন। এখানে আমি লাগাইছি কত, এখানে আপনার এই এই 220 প্লাস 2.2, এরপর আপনার এটা কিলো হোমস, এর আপনার হচ্ছে 330 যোগ আপনি মনে করেন আরও 2.2। এখন মনে করেন আমি এগুলোকে যোগ করে দেখব কত হয়। সো ভিউয়ার্স এর মান বের হয়েছে 4.95 কিলো ওমস। এখন আপনাকে যদি বলা হয় ভাই আমি একটা এরকম মান যেতেছি, আপনি মান আমাকে দেন দোকানে গিয়ে, আপনি ভাই প্রফেশনাল বা যেখানে ইলেকট্রনিক্সের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় সে জায়গায় পাইতে পারেন পাইকারি রেটে বা যেখানে, কিন্তু আপনি যদি নর্মালি যেগুলো লোকাল মার্কেটে এগুলো আনে সেখানে যদি যান তাহলে আপনি জীবনও এগুলো ঠিকমতো খুঁজে দিতে পারবে না, ভেজাল বসাবে। তারা বলবে ভাই পারবো না, নাই, খুঁজতেই চেষ্টা করবে না, মানে কালার কোডই খুঁজে পাবে না, মানুষের পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। আর যদি কেউ রেজিস্ট্রেশনের দোকানে বসে মনে করেন পুরো এক গোডাউনই লাগবে এরকম মান নিয়ে বসে থাকতে, আর থাকলেও অ্যাভেলেবল শেষ হয়ে যেতে পারে। সো আপনার চাইলে এরকম সিরিজ কানেকশনের মাধ্যমে, যে সিরিজ কানেকশনের মাধ্যমে এরকম একটা তৈরি করে নিতে পারবেন। আবার আপনি যদি মনে করেন আমি একটা ওয়াট, এই যে 1 ওয়াট বানাবো, এই যে এখানে আমি দেখেন এই যে এইটাকে এই মানটা দেখতে পাচ্ছেন, এইখানে যেটা বড় আছে এটা কিন্তু ভাই 1 ওয়াট, এটা 1 ওয়াট ওয়াটার রেজিস্টর। তবে একটা কথা বলে রাখি, এই ধরনের রেজিস্টরকে আগে আপনি যদি হেভি কাজ করতে চান আগুনে জ্বলে যাবে, কিন্তু এটা 1 ওয়াটের জিনিস। আপনি চাইলে এটা এই ফর্মুলাটা ইউজ করতে পারেন, আমি ক্যালকুলেটরের মাধ্যমে করা যেতে পারে। প্রথমে আপনাদের এরকম ভগ্নাংশ আকারে করতে হবে, দেখাই আমি। এই যে দেখেন প্রথমে একটা ক্যালকুলেটর নিতে হবে, প্রথমে নিয়ে আমরা ক্যালকুলেটর প্রথমে মনে করেন আমার একটা 500 ওহমের লাগবে, উপরে 1 লেখা, নিচে আমি 1000 দিয়ে দিলাম, 1000 যোগ আপনার আরেকটা লিখলাম, কত আসছে 500। এই 500টা যখন উল্টায় দিবেন, সূত্রটা হলে আমি বলে দিই, এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু এরকম অঙ্ক ছিল, যদি আপনারা যদি একটু খেয়াল করেন। সূত্র ছিল 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই যে এই সূত্রটা ছিল, এটা ছিল আমরা প্যারালাল, RP রো রেজিস্ট্যান্স প্যারালাল, RP ফর প্যারালাল, R ফর রেজিস্ট্যান্স। এরপর আপনারা নিজস্ব একটা উপায়ে আপনার নিজের মতো করে একটি সংখ্যা বানিয়ে নিতে পারবেন। মনে করেন একটা সার্কিট ড্রয়িং করলেন, মনে করেন এই যেরকম প্যারালাল করে নিলাম, বললাম ভাই আমি একটা রেজিস্ট্যান্স এরকম করে নিলাম। সাপোজ মনে করেন আমি একটা সহজ কথার জন্য 1 কিলো ওহম, এখানে আমার 330 ওহম দিলাম। তো কত আসলো 500 যোগ 330 সমান সমান 830 ওহম। এই ওহম কোনো দিন আপনি দোকান গিয়ে পাবেন না। আপনি বললেন যে ভাই আমার তো আরও হেভিটা দরকার। সো এটা মনে করেন এটা কোয়ার্টার ওয়াটে আসছে, কোয়ার্টার ওয়াটে আসছে। আপনি চাইলেন যে হাফ ওয়াট চাইতেছেন, তখন এটার মান ওই যে এই ফর্মুলাটা প্রয়োগ করে বড় করে একটা বানাবেন, সিরিজ করে নেবেন। মাথায় রাখবেন 4টা কোয়ার্টার ওয়াট যুক্ত হইলেই কিন্তু আপনার 1 ওয়াট হয়ে যাবে। 4টা কোয়ার্টার ওয়াট একসাথে হইলেই 1 ওয়াট হয়ে যাবে। যদি আপনি এরকম মান হেভি কোয়ালিটির মান ইউজ করে ব্যবহার করেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। যেমন আমি দেখেন লাইট, এই লাইটের মধ্যে কিন্তু আমি এই সিস্টেমটা বসেছি, কোয়ার্টার ওয়াট হলে কিন্তু কারেন্ট কনজামশন কমে যাবে, মানে কারেন্ট প্রবাহ হবে না, বেশি হবে না, লো করে দিবে। তবে এখানে একটা কথা বলে রাখি, লাইটের ক্ষেত্রে আপনারা ভাবতেছেন যে আমি নর্মালি ইউজ করতেছি, যদি এখানে দেখেন আমি 1 কিলো ওহম যদি ইউজ করি একটা লাইটের ভিতরে, এটা মনে করেন একটা বাল্ব দিলাম, তখন কিন্তু এটাতে যদি মনে করেন একটা এলইডি জ্বলতে মনে করেন 30 মিলি অ্যাম্পিয়ারে লাইটটা সিঙ্গেলই জ্বলতেছে। এখন যদি আপনি যদি এরকম, আর এইখানে কারেন্ট নিতে হবে একটা কোয়ার্টার ওয়াটের একটা লাইট, এটা রেজিস্ট্যান্স মিনিমাম এই 40 থেকে 50 60 মিলি অ্যাম্পিয়ার নিতে পারে। এখন আপনি বলেন, এখন আপনি এটা নিতে পারবে, তবে ব্রাইটনেস কমতে থাকবে, হিটস আপ হতে থাকবে, গরম হতে থাকবে,
গরম হতে থাকবে এরকম। তো সো আপনি মনে করেন এখানে লিখলেন এই যে 30 ওয়াট, 30 মিলি অ্যাম্পিয়ার ওয়াট, আবার 30 দিলেন, 90 হয়ে গেল। লাইটের ব্রাইটনেস কিন্তু কমতে থাকবে। সিঙ্গেল এলইডি হলে লাইটটা সুন্দর মতো করে জ্বলতে পারবে, নয়তো ব্যতীত কিন্তু সুন্দর ব্রাইটনেস দেবে না। আর এটার রেজিস্ট্যান্স আপনাকে খুব ভালো মতো রক্ষা করবে বেশি কারেন্ট প্রবাহিত হলে লাইনটা কাট অফ করতে। এর বেশি হলে কিন্তু আপনার সমস্যায় পড়বেন। সো আমি একটা কথা বলে রাখি যে এই ধরনের রেজিস্ট্যান্স, অনেক ধরনের রেজিস্ট্যান্স পাওয়া যায়, এরকম ভলিউম আকৃতি পাওয়া যায়। সাপোজ মনে করেন এই যে এটা হচ্ছে ভলিউম আকৃতি, এটা এরকম আসছে। আরেকটা আছে নীল রঙের টাইপের, ওটা আমার কাছে এখন নাই, ওটা আমি একটা প্রজেক্ট ইউজ করে ফেলছি, পরবর্তী ভিডিওতে দেখাইতে পারবো। তো ওই রকম এই রেজিস্ট্যান্সে কিন্তু একটা সময় এই দেখেন এখানে কিসে আমি লক্ষ্য করতেছেন, এখানে আমি একটা রেজিস্ট্যান্স যুক্ত করছি। যুক্ত করার ফলে এটা কিন্তু আর 100 ওহমসের নাই, এটা 50 ওহমসে, 50 কিলো ওহমস চলে গেছে। এরকমই যখন আপনি এটা প্যারালাল করবেন তখন কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন এই যে এইভাবে করে, এই যে দেখেন এই যে এইভাবে করে রাখলে রেজিস্ট্যান্স কমে যাবে। এটা হচ্ছে প্যারালাল কানেকশনটা দেখে নেন ভালো মতো। বিভিন্ন রকম লাইট বাল্ব যেমন চালাতে গেলে কিন্তু প্যারালাল ইউজ করা হয়। এই যে এইটার মধ্যে রেজিস্ট্যান্স কমে যাবে, কমে যাবে। কী হবে, রেজিস্ট্যান্স কমবে প্লাস আপনার অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পাবে এবং কারেন্ট ফ্লোটা ভালো হবে আর হিট কম হবে। আর এই যে এটার মধ্যে উল্টা, এটা হচ্ছে সিরিজ। এই দেখেন সিরিজ, একটার পর একটা যে হাত ধরে আটকে রয়েছে এটা সিরিজ। এটার মানে হচ্ছে আপনার রেজিস্ট্যান্সটা কমবে না, এটা বাইরে যাবে, রেজিস্ট্যান্স কমবে না, এটা বেড়ে যাবে, প্লাস কারেন্ট ফ্লোটা স্লো করে দেবে। এমনকি আপনার মনে করেন এটা মান বিভিন্ন রকম পাবেন। সো এইভাবে করে, আর এটার মাধ্যমে মনে করেন আপনি যদি এইভাবে লাগান, সিরিজলি তৈরি করেন, তাহলে এটা কিন্তু আপনার কোয়ার্টার ওয়াটে আছে। এখন আপনি যদি মনে করেন, আমি এখানে একটা 5 লাগছে, সরি এটা 5টা লিখে ফেলছিলাম। দেখেন এখানে আপনি দেখেন 5টা লাগিয়েছি, 6টা লাগিয়েছি, 6টা লাগালে কিন্তু এই দেখেন এখানে কিন্তু 1 ওয়াট, 1 ওয়াটের পর হাফ ওয়াট, 1.5 ওয়াটের একটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলছি। 1.5 ওয়াট মানে এখন 2 ওয়াটের কাছাকাছি আসতেছিল। হাফ ওয়াট আছে আর একটা 1 ওয়াট আছে। ঠিক একই রকম যদি মনে করেন আমি সিরিজেও একটা হাফ ওয়াট, পুরো একটা হাফ ওয়াট তৈরি করবো, তখন এরকম একটা একটা দুইটা তিনটা চারটা এরকম লাইট করে অ্যাড করে দিতে হবে। যেরকম এই যে এরকম সিঙ্গেলি, যেমন আমি এই যে এখানে দেখেন, এই যে এখানে কী হয়েছে আমার মনে করেন যদি এই দুটো কানেকশন করে দিলাম, এটা প্যারালাল অবস্থা আছে, এটা আর পি মানে হচ্ছে প্যারালাল অবস্থা আছে। আর আমি এটা পুরোটা নিয়ে আর এসের সূত্র কি, R1 প্লাস R2 প্লাস R3 এরকম আছে। এখন আপনি যদি যোগফল করেন 5000, 5.599 ওহমস, 5590 ওহমস, এটা আপনি পাবেন না সাধারণত বাজারে, সাধারণত অ্যাভেলেবল। আমি যখন খুঁজতে গেছিলাম তখন 5.6 ওহমসের মতো আসলো, আর নাই। তাহলে এইরকমভাবে আপনার সিরিজ করতে পারবেন। সো বন্ধুরা, আমি এই যে এই সিরিজটা ম্যাপে দেখাইতেছি, এটা কত আসছিল, এখানে একটু কম বেশি দেবে, আমি দেখেন এই যে এটা তো আমার মনে করেন, অবশ্য আমার একটা ভুল হয়েছে, আমার আগের মিটারটা নষ্ট হয়ে গেছিলো, যার ধরুন এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই। এইটা অ্যাডজাস্ট করে নিলাম। হ্যাঁ, এটা দেখছেন আমার যে মানটা বলছিলাম 5, উত্তর কত পেয়েছিল, আমার বলছিল 4.95, মানে 95-এর কাছাকাছি, মানে 4-এর কাছাকাছি বলতেছে। দেখেন এই দেখছেন কাঁটাটা 4-এর কাছাকাছি আসতেছে। আপনারা তো পরিষ্কার দেখতে পারতেছেন না, পরিষ্কার দেখলে বুঝে যেতে পারে। এই দেখেন কত আসতেছে, এই 4-এর, এই যে 4 থেকে একটু বেশি। একটা কথা মাথায় রাখবেন যে এই ধরনের রেজিস্ট্যান্সে কিন্তু এ কম বেশি হতে পারে, প্লাস মাইনাস হয়। কারণ অ্যাকুরেসি পৃথিবীর মধ্যে 99% কোনোভাবে আপনি পাবেন না, 60% পাবেন, কারণ এর মধ্যে অবিশুদ্ধতা রয়েছে। কারণ বিশুদ্ধভাবে কোনোভাবেই এই এই যে এই ধরনের রেজিস্ট্যান্স তৈরি করা হয় না, যার ধরুন এরকম আসতেছে। আর যখন আপনি প্যারাল করতে যাবেন তখন কিন্তু এরকম দেখাবে না। এখন দেখেন আমার এখানে 1.2 কিলো ওহমসের দুটো রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আমি ইউজ করতেছি। রেজিস্ট্যান্সটা এই দেখেন কত আসতেছে, দেখেন দেখছেন এই যে একটা রেজিস্ট্যান্সে এত দেখাতেছে। আপনি পরিষ্কার, আমি চাইতেছি ভাই আমাদের ভিউয়ার্সগুলো যাতে কিছু, ভিডিওটা টেনে টুনে দেখলেও বা কোনো লাভ নেই, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। এই দেখেন এটা হচ্ছে আপনার 1.2 ওহমস, কিলো ওহমস, এটা যে এটা কিলো ওহমস, 1.2 কিলো ওহমসের
রেজিস্টর। যখন আমি দুইটা রেজিস্টর, এই দেখেন, যখন একটা লাগাইলাম, দেখছেন একটা লাগাইলে কিন্তু এরকম কম বেশি দিতেছে। যদি দুইটা লাগাই ফেলে, এই যে দেখেন রেজিস্ট্যান্স কমে যেতেছে। দুইটা লাগালে রেজিস্ট্যান্স কমে যাবে, একটা লাগালে এরকম, আর একটা লাগালে হাফ হয়ে গেছে, হাফ হয়ে যেতে দেখছেন, দুইটা লাগালে হাফ হয়ে যায়। আর যদি আমি তিনটা লাগাইতাম কী হইতো দেখেন। এখন এটা হইতেছে আপনার মনে করেন তিনটা কি আমি যখন একসাথে করে ফেলছি, এই যে দেখ এত কমে গেছে, 200-র কাছাকাছি চলে যেতেছে। সো এইভাবে করে আমি বলতে পারি যে আপনার চাইলে এই রকম স্টাইলে রেজিস্ট্যান্স বানাতে পারেন। এমনকি ইচ্ছা মতো একটা কালার কোড তৈরি করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কী করে একটি ভালো মানের রেজিস্ট্যান্স তৈরি করবেন। আর এই যে দেখেন আমার এই লাইট প্রজেক্টটা, এই শুধু রেজিস্ট্যান্সের মান হিসাব করতে পারার কারণে আমি আজকে নষ্ট একটি এলইডি প্লেট সুন্দর মতো ইউজ করতেছি। এটা একটা ইউনিভার্সাল প্লেট বলতে গেলেন। এটা মিনিমাম প্রায় 12, 13, 14, 15 ভোল্টে চলতেছে, ভালো চলতেছে। আমি এটা বানাইছি আজকে, আমি কি ইউজও করতেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি পুরো দেখার জন্য খুবই খুবই ধন্যবাদ।